সম্পর্ক পুরোপুরি বিচ্ছেদ হতে। তুমি যখন অনলাইনে থাকো, যখন তোমার নামের পাশে সবুজ বাতি জ্বলে, তখন আমার অন্তর কেঁপে ওঠে। মনে হতো এই বুঝি আমাকে মনে পড়লো, এই বুঝি আমাকে মেসেজ দিলে। তারপর ঘন্টার পর ঘন্টা যাওয়ার পর যখন দেখি তোমার কোনো মেসেজ নাই, তখন ভেবেই নেই তুমি হয়তো মহাব্যস্ত, ভুলে হয়তো অ্যাক্টিভ দেখাচ্ছে। আমি নিউজ ফিড স্ক্রল করতে করতে যখন দেখি তুমি অন্য কারো ছবিতে তোমার রিয়েক্ট, তখন আমার ভেতরে কি হয় তুমি জানো না। তখন ভেবেই নেই তুমি হয়তো আমার জন্য না। আমার মন খারাপের ডে দেখার পরও যখন তোমার কোনো রিয়েক্ট পাই না, তখন ভেবেই নেই তুমি হয়তো আমার জন্য না। আমার মেসেজ সিন না করে যখন ঘন্টার পর ঘন্টা অ্যাক্টিভ দেখি, তখন ভেবেই নেই তুমি হয়তো আমার জন্য না। আমাদের সম্পর্ক থাকাকালীন হাজারবার অনুরোধ করলেও একটাবার রিলেশনশিপ স্ট্যাটাস দাও না, কিন্তু ব্রেকআপের পর ঠিকই দেওয়া থাকে। তখন বুঝেই নেই যারা ভালোবাসার জন্য জীবনও দেয়, সেখানে তোমার মতো প্রেমিকার সামান্য আবদারগুলো রাখতে পারে না। সামান্য কিছু চাওয়াতে হাজারো অপমান করে। সে কি সত্যিই আমার? তার কাছে ভালোবাসি শব্দটা শুনতে চাওয়া কি খুব বড় কিছু চাওয়া? হয়তো তার কাছে বড় কিছুই। অ্যাক্টিভ দেখার পরও একটা মেসেজের রিপ্লে 1 ঘন্টা 2 ঘন্টা পরও পাওয়া সত্যি অসহ্যকর। আমি তোমার থেকে যা কিছু না পাই, সেগুলো যখন অন্য কাউকে দিতে দেখি, সেটা মেনে নেওয়াটা সত্যি অনেক কষ্টকর। সেটা তোমার বোঝার ক্ষমতা এখনো হয়নি বলে তোমার কাছে অসহ্য লাগে। যখন দেখি সব কিছু করার পরও তোমার থেকে সামান্য কিছু পাওয়া আশা থাকে না, তখন ঠিকই বুঝি তুমি আমার জন্য না। আসলেই তুমি আমার জন্য না। তাও আমার মন দিন শেষে তোমাকেই চায়। আমি ভালোবাসার কোনো অর্থ খুঁজে পাই না। একজন মানুষকে ঠিক কতটুকু ভালোবাসলে সে ছেড়ে যাওয়ার পর আত্মহুতি দিতে হয়, আমি সেটাও জানি না। কিন্তু তবু আমি কাউকে ভালোবেসেছি, খুব করে ভালোবেসেছি, নিজের সবটুকু দিয়ে ভালোবেসেছি। সে ছেড়ে যাওয়ার পর আমি আর কাউকে ভালোবাসার সাহস করতে পারিনি। ভালোবাসা 4 অক্ষরের এই শব্দটি শুনলে আমার কেবল তার মায়া চেহারা সামনে ভেসে ওঠে। সে চলে যাওয়ার 3 বছর পরও আমার ভেতর থেকে সে হারায়নি, আর কখনো হারাবেও না। কিন্তু মানুষের ধৈর্য আর চিত্র ঠিক কতটা দুর্বল হলে কেউ ছেড়ে যাওয়ার পর নিজেকে খুন করতে হয়, তা কেবল আমার কাছে রহস্য। আমাদের সম্পর্ক 2 মাস হয়েছে। এই 2 মাসের মধ্যে আমাকে 3 বার ছেড়ে চলে গিয়েছিল, আর ফিরে এসে বলতো কেমন ভালোবাসো সেটা টেস্ট করেছিলাম। 20 বছরে কখনো রিলেশনে করিনি। এটি প্রথম ভালোবাসা। আমার একটা ইচ্ছে, যাকে ভালোবাসবো তাকেই বিয়ে করব। আমি মেয়েটাকে অনেক ভালোবাসি, কিন্তু ইদানিং সন্দেহ হচ্ছে মেসেজ লেট করে সিন করে। যদি বলি লেট হয় কেন, বলে ফ্রেন্ডদের সাথে কথা বলি, নেট প্রবলেম, ইটিসি। 2 দিন আগে আমি তার ফেসবুক পাসওয়ার্ড চাই। মেয়েটি বলল তোমারটা দিবে। আমি আমার পাসওয়ার্ড দিতে রাজি হয়েছি। দীর্ঘ 2 ঘন্টা পাসওয়ার্ডের ব্যাপারে মেসেজ করে, কিন্তু পাসওয়ার্ড দেওয়ার জন্য রাজি হয় না। আমি ছেলে হয়ে পাসওয়ার্ড দিতে পারলে মেয়ে হয়ে কেন পারবে না? আমার রাগ উঠে পড়ে। রাগে বলি আল্লাহর কসম লাগে, পাসওয়ার্ড যখন দিতে পারবি মেসেজ দিস, না হলে মেসেজ দিস না। আমি আর মেসেজের রিপ্লাই দিব না। পাসওয়ার্ডে